কুয়েত প্রবাসীদের জন্য অত্যন্ত আনন্দ এবং খুশির সংবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত কুয়েত প্রবাসী প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে জেনেছি যে আমাদের জাতীয় পরিচয়পত্র আমরা কুয়েত এম্বাসির মাধ্যমে কুয়েত দূতাবাস আমরা করতে পারবো, যেটির কার্যক্রম ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাস কমপ্লিট করেছে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে গত কয়েকদিন আগে বাংলাদেশ দূতাবাস নোটিশ দিয়েছে যে 1 মে থেকে আমাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডির কার্যক্রম কুয়েত বা বাংলাদেশ দূতাবাসে শুরু হতে যাচ্ছে। সো এটা আমাদের কুয়েত প্রবাসীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা কুয়েতের মাটিতে বসেই আমাদের এনআইডির কাজটা কমপ্লিট করতে পারবো। তবে সে কোনো প্রকারের এনআইডির সংশোধনের কাজ করা হবে না। আমি আবার রিপিট করছি, কুয়েত থেকে কোনো ধরনের এনআইডি সংক্রান্ত কোনো বিষয়ের সংশোধন করা হবে না। শুধুমাত্র নতুন এনআইডির কার্যক্রম করা হবে কুয়েত থেকে, অর্থাৎ কোনো প্রকারের সংশোধনের কাজ হবে না। আপনাকে সংশোধন যদি করতে হয়, কোনো প্রকার যদি ভুল থাকে আপনার এনআইডিতে, সেটি আপনাকে বাংলাদেশে গিয়ে সংশোধন করতে হবে। এখান থেকে শুধুমাত্র নতুন এনআইডি কাজ করা হবে। এখন নতুন এনআইডি করতে কী কী লাগবে? নতুন এনআইডি করতে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট ফটোকপি লাগবে, অ্যান্ড দেন আপনার জন্ম নিবন্ধন লাগবে। তবে দুটেই সেম টু সেম হতে হবে। কোনো প্রকারের ভুল থাকলে বা সংশোধন থাকলে আপনি এনআইডি করতে পারবেন না। আপনার পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের সাথে পুরোপুরি মিল থাকতে হবে। এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে আপনি চাইলে নিজেই এনআইডির অ্যাপ্লিকেশন করতে পারবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। অর্থাৎ আমরা যেভাবে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি, সেম টু সেম আপনাকে ওয়েবসাইটে গিয়ে আপনার ডিটেলস সেখানে পূরণ করার মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কুয়েত দূতাবাসের, এবং নির্দিষ্ট তারিখে আপনাকে ওখানে যেতে হবে। আপনার ফাইল নিয়ে, অর্থাৎ যে আপনার অ্যাপ্লিকেশন করার পরে যে পেপারগুলো বের হবে সেগুলো নিয়ে আপনাকে নির্দিষ্ট তারিখে এম্বাসিতে যেতে হবে, এবং সেখানে আপনার ফিঙ্গারের কার্যক্রম অর্থাৎ এনআইডি সংক্রান্ত সকল কার্যক্রম আপনাকে সেখানে করা হবে। সো আমরা কুয়েত প্রবাসীরা অনেক বেশি আনন্দিত যে এই কার্যক্রমটি শুরু হওয়ার মাধ্যমে আমাদের কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। সো অনেকে জিজ্ঞেস করেছেন যাদের পুরনো এনআইডি কার্ড আছে দেশে বাংলাদেশে, অর্থাৎ স্মার্ট এনআইডি কার্ডটি পাননি, সেটি আপনারা এখান থেকে পাবেন কিনা। সেক্ষেত্রে আমাদের মাননীয় রাষ্ট্রদূত কিছু পদক্ষেপ নিয়েছেন। উনি বাংলাদেশ নির্বাচন কমিশনের যে সদস্যরা এখানে এসেছিলেন তাদের সাথে আলোচনা করেছেন। আমরা হয়তো সেই সেবাটিও এখান থেকে পেতে পারি। তবে আমরা অনেক বেশি হ্যাপি যে অন্তত আমরা কুয়েতে বসে আমাদের এনআইডির কার্যক্রমটি আমরা এখানে করতে পারবো এবং কমপ্লিট করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।